দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন খেলাধুলা শুধু বাচ্চারাও খেলে, ছেলেটা হয়েছে জামাই আর মেয়েটা হয়েছে বউ। ধুলা বলো দিয়ে খুলমা গুলা লাল মারিব একটা তরকারির মরিচ আগা ডুগা দিয়ে তরকারি, ধুলা বলো দিয়ে খুলমা গুলাও, কাদা দিয়ে ফেক দিয়ে সরা মিটা। ছেলেটার আবার কয় তুমি এখনো বাজারে গেছে না, বলে যে পেঁয়াজ লবণ মরিচ নেই, কোন সময় যাইবা? হ্যাঁ কয় ব্যাগ দাও, এমনি একটা কাগজ দিছে, হ্যাঁ করতাম চক্কর দিয়া আরো অনেক কিছু হাতা সাতাই না জমায় কয় পেঁয়াজ রসুন যে দাম হয়েছে যে করছি খাইবো, মাথাটা গরম হয়েছে গা। ইটালি আসিল যে পোলাটা এও কোনো উষা বাড়ায় না, এটা এরপরে বাচ্চা ঠিক আছে হাত মুখ দইয়াও, এমনি হ্যাঁ আততা পাইয়া কতখানি এমনি মুখে মরাইয়া ওই দইব বলছি। ভাতার মধ্যে কতগুলো দুলা বলো দিছে, হ্যাঁ মুখের কাছে নিয়ে মুখ লাড়ায় বা যে মজা হচ্ছে। আমি আপনাদের কাছে জানতে চাই মজা হচ্ছে তো মজাটা কি খাওয়ার আগে হয় না পরে মজা হয়েছে কিনা? আমরা বললেন না এত খাইছি কিনা মজা হয়েছে। ইদারে কি কয় কি জাত খাওয়া না কেউ আনসার করতে পারতেছে না। এই খাওয়ার নাম কয় মিশামিশি খাওয়া। কি খাওয়া? মিশামিশি খাওয়া। এই জন্য কবি জসীমউদ্দীন লেখছে মিশামিশি খেয়ে সবাই বলে মেজাই মেটে, ধুলা বালুর কোরমা বুলাও আনছে কাদার পিঠে, মিশামিশি খেয়ে সবাই বলে বেজাই মেটে। আমার শ্বশুর আছে আগের আমলের কথা, অনেক আগের। তুমি দেখছো বাজার মধ্যে গেলে বলতো আগের মানে সুর দিয়া যে ভাইরো কবরে যাওয়ার পরে এই দুনিয়ার অবস্থা তখন বুঝবেন, তখন বলবেন মিশামিশি কাটাইলাম আরে ববের জিন্দেগি, হায়াত থাকতে না করিলাম বন্দেগি। তখন কবরের জগৎ থেকে বলবো মিশামিশি খাটাইলাম ভবের জিন্দিগি, জিন্দিগি তো মিশামিশি খাটাই দিলাম, হায়াত থাকতে আল্লাহর বন্দেগি করলাম। এখন যাই হোক সময় তো কম, এই হইল দুটা বলার পরেও কিছু সময় খেলাধুলা বলার পরেও তুমি যদি সেই জিন্দিগির পিছনে লিপ্ত হয়ে যাও, আখিরাত বাদ দাও, সেই জীবনের পিছনে তুমি আকৃষ্ট হয়ে যাও, আল্লাহ বলে আমি দেব। 3 নম্বর হইল যে দুনিয়ার জীবন তুমি পেলেও ভোগ বিলাসের কোন সুযোগ নাই। ধন সম্পদ আল্লাহ যারা ধন সম্পদ কামায় এরা কিন্তু খাইতে পারে কাউয়া খালি জমায় খায় না। আপনার উঠানে আমাদের বাংলাদেশে উঠানে ধান বা যে কোনো মরিচ দিলে অন্যান্য প্রাণীরা পাখিরা জায়গায় বসে খায়, খাওয়ায় খায় না, চুপ করে নিয়ে যায় ভবিষ্যতের জন্য। তো পরে খাওয়া হয় না, রাখবার সময় চক্ষু বন্ধ করে রাখে, কেউ যেমন না দেখে। দেখলেন না তুমি আমাদের দেশে দেখছেন না কাঠ গোপন কাঠের যে গোপন নম্বরটা 3 নম্বর নিজের সন্তান থাকলে দেখায় না, আর দিকে গোপন নম্বর কান নিয়ে যাবে কথা বলছেন না। লক্ষ্য করে দেখেন এইভাবে সে জমাইছে কাউয়া চক্ষু বন্ধ করিয়া। এখন চক্ষু বন্ধ করে রাখার কারণে কোন জায়গায় রাখছিল পরের জায়গা আর কোন জায়গা যা জমাইছিল তাও খাইতো না, ভবিষ্যতের আশায় যা জমাইছিল তাও খাইতো না। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ধনী জহির ইসলাম বিদায় হয়ে গেল, কত সম্পদ সে নিজেও বলতে পারে না, কিন্তু বিদায় হওয়ার সময় 5.5 হাত কাপড় 3.5 হাত কবর লইয়া যাও নিয়ে যাওয়ার কোন সুযোগ নাই। তো এবার বলেন ফুটপাতে রেল স্টেশনে কমলাপুর কিছু লোক ঘুমায় যাদের বালিশ নাই, খেতা নাই, বাড়িঘর দূরের কথা, সেই লোকটা বিদায় হওয়ার পরে 5.5 হাত